নমস্কার বন্ধুরা, আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমার তো খুব ভালো লাগে ঠান্ডার সময় আইসক্রিম খেতে, সেই জন্য আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আইসক্রিম রেসিপি। তো সবার প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে সামান্য একটু দুধ নিয়েছি, লিকুইড দুধ। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর মিষ্টিটা যেরকম পছন্দ সেরকমই দেবেন। এখানে নিয়েছি কোকো পাউডার 2 চামচের মতো। এবার আমি দুধ, চিনি আর কোকো পাউডার খুব ভালো করে মিক্স করে নেব। তো দেখতেই পারছো বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এদিকে আমি নিয়েছি ক্রিম, আর এটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম। এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম, সেজন্য এটা জমাট বেঁধে আছে। এবার খুব ভালো করে এটাকে আমি বিট করে নেব। এবার সেই দুধ, চিনি আর কোকো পাউডার যেখানে আমি মিক্স করে রেখেছিলাম সেখানে দিয়ে দেব ক্রিমটা। এবার খুব ভালো করে আমি বিট করে নেব বিটারের সাহায্যে। তো দেখতেই পারছো বন্ধুরা, খুব ভালো করে বিট করে নিয়েছি আমি। তো বিট করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নেব। এবার আমি ঢাকনা লাগিয়ে 12 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব এটাকে। তো ফিরে আসবো 12 ঘন্টা পর। তো আমি এটা যখন খুলেছিলাম ফ্রিজ থেকে বার করার সময়, তখন একটু বরফ পড়ে গেছে উপর থেকে। তো এবার আমি তোমাদেরকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। তো দেখতেই পারছো বন্ধুরা। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে না হয়েছে। আর তোমরা হয়তো দেখেই বুঝতে পারতেছো কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা। তো খুব সহজে আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আইসক্রিম বানানো। তো এরপরের থেকে তোমরা বাড়িতে নিজে বানিয়ে নিতে পারবে। তো যার যার পছন্দ আইসক্রিম খেতে ঠান্ডার সময়, তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আইসক্রিমটা দেখতে আর খেতে যাতে সুন্দর লাগে, সেই জন্য একটু উপর থেকে পিঙ্ক কালার ছড়িয়ে দিলাম। তো কেমন হয়েছে না হয়েছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখতেই পারলে খুব কম উপকরণ দিয়ে আজকের এই আইসক্রিম রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখালাম। তো আজকের জন্য এতটুকুই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।